তুমি যখন কারোর কাছ থেকে অবহেলিত হও তখন তোমার কষ্ট তো হয়ই, কিন্তু তার সাথে সাথে তোমার আরও অনেক কিছু নষ্ট হয়ে যায়। সেগুলো কি কখনো ভেবে দেখেছো? একটা মানুষ তোমাকে অবহেলা করছে মানে সে তোমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাচ্ছে তোমার সম্বন্ধে। সেই খারাপ খারাপ কথাগুলো বারংবার শুনতে শুনতে একটা সময় সেই কথাগুলো তোমার মনের মধ্যে, তোমার ব্রেনের মধ্যে ঢুকে যায়। তোমার সাবকনশাস মাইন্ডে এমনভাবে সেই কথাগুলো ঢুকে যায় যে তুমি মানতে বাধ্য হও। নিজেই মনে মনে প্রায় এমন হয়তো বলে থাকো যে সত্যি আমি হয়তো খারাপ মানুষ, আমার হয়তো অনেক দুর্বলতা আছে, আমার থেকে খারাপ মানুষ, আমার থেকে দুর্বল মানুষ, আমার থেকে বাজে মানুষ হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। এটা তুমি মানতে বাধ্য হও, এবং এই যে তুমি মানছো এর জন্য কিন্তু তোমার বর্তমানটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র বর্তমান বলাটাও ভুল হবে, একটা সময় তোমার আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার ফলে তোমার ভবিষ্যৎটাও অনেক নষ্ট হয়ে যায়। কারণ ভবিষ্যতেও তুমি নিজেকে সেই দুর্বল মানুষ বলেই মনে করো, তুমি নিজেকে রিকভারি করতে পারো না। তুমি এটাই ভাবো যে সেই মানুষটা আমাকে বলেছে যখন, তাহলে সত্যিই আমি খুবই খারাপ মানুষ, আমার মতো খারাপ মানুষ হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। তো এমনভাবেই তুমি তোমার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেতেই নষ্ট করো। তার সাথে সাথে একটা সময়ের পর তুমি যদি পাল্টেও যাও, তুমি যদি নিজেকে বুঝতে শেখো, তবুও কিন্তু তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। কারণ মানুষ এমন সময় প্রেম করে যে সময়টা তার জীবনের সবথেকে মূল্যবান সময়। আর এই সময়টাতেই তুমি একটা মানুষকে সামান্যমাত্র বোঝানোর জন্য, মানানোর জন্য, তাকে নিজের কাছে আটকে রাখার জন্য, তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য অনেকটা সময় নষ্ট করে দাও। এবং একটা সময়ের পর তুমি যখন নিজেকে বুঝতে পারো যে না আমি ভুল করেছিলাম, তখনও কিন্তু তুমি এটা রিয়েলাইজ করতে পারো যে আমার জীবনের সবথেকে মূল্যবান সময়টাই আমি নষ্ট করে ফেলেছি, আমি আমার যৌবনটা নষ্ট করে ফেলেছি, আমি ওই 5 বছর বা 7 বছর এমনভাবে নষ্ট করেছি যেটা আমার জীবনে অনেকটা খারাপ সময় ডেকে এনেছে। তাই একটা কথা মাথায় রাখতে হবে, যদি কোনো একটা মানুষ তোমাকে অবহেলা করছে এবং সেই মানুষটাকে তুমি যদি সত্যিই ভালোবাসো, তুমি যদি সেই মানুষটাকে হারাতে না চাও, তাহলে অ্যাটলিস্ট তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের জীবনটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে হবে, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। যে মানুষটা তোমাকে বারবার বলছে যে তোমার এই জায়গাগুলো দুর্বল, সেই দুর্বল জায়গাগুলোকে স্ট্রং করার চেষ্টা করতে হবে, নিজেকে শক্তিশালী বানাতে হবে, নিজেকে অনেক বেশি ডেভেলপ করতে হবে। যদি এটা পারো তাহলে খুব ভালো, যদি না পারো এবং যদি মনে হয় যে না সেই মানুষটার চাহিদার শেষ নেই, তাহলে কিন্তু তোমাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে, সেই মানুষটাকে ভুলে যেতে হবে। যদি সেই মানুষটাকে ভুলতে না পারো, সেই জায়গা থেকে সরে না আসো, তাহলে কিন্তু জীবনটা আরও অনেক কঠিন হয়ে যাবে এবং সত্যিই তুমি একটা সময়ের পর এতটা বেশি কষ্ট পাবে যেটা তুমি কাউকে বলে বোঝাতে পারবে না, এবং একটা সময় তো এমন চলে আসবে যে তুমি সেখান থেকে আর বেরোতেও পারবে না। তাই নিজের ভালোটা বুঝতে শেখো, নিজের ডিসিশনটা নিজে নিতে শেখো। একটা সময় তোমার ভালো লেগেছিল, কিন্তু এখন যদি সেই মানুষটা পাল্টে যায় বা সত্যিই যদি তুমি সেই মানুষটার যোগ্য হয়ে উঠতে না পারো, তাহলে সেখান থেকে সরে আসা উচিত। কারণ পরবর্তী সময়ে তোমার জীবনে যে মানুষটা আসবে, হয়তো সেই মানুষটার এত ডিমান্ড থাকবে না, কিংবা তুমিও একটু বুঝে শুনে হয়তো এমন মানুষ চুজ করবে যার এত ধরনের ডিমান্ডের কোনো দরকারই নেই, সে চাইছে না এবং নিজের লেভেলের মানুষ হচ্ছে। তো সেই মানুষটার সঙ্গে তুমি যথেষ্ট ভালো থাকতে পারবে। তাই এগুলো বোঝার চেষ্টা করো এবং বারবার কোনো মানুষের কাছে অবহেলিত হয়েও না। অবহেলিত হতে হতে মানুষ কিন্তু শেষ হয়ে যায়, একটা সময় এমন অবস্থা আসবে যে তুমি মৃত্যুর থেকেও ভয়ানক একটা কষ্টে ভুগবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।